আজকে পাটের পোশাক পরে আছি। ওনার যদি যদি নিবন্ধন হয়ে থাকে তো আমি মনে করি তারা নিবন্ধনটা দিয়ে দিবেন। আর তার বিষয়টা আসলে বিবেক বিবেচনা করবেন। সেটা তো অসুস্থ হয়ে পড়ছে, তা আমি মনে করি এটা সুস্থ সুচিকিৎসা দেওয়ার জন্য সেটা আপনারা একটু ভেবে দেখবেন। তার কারণ ওনার একটা বাচ্চা ছিল, ওনার বাচ্চাটা ছোট একটা বাচ্চা ছিল, বাচ্চাটার ইয়ে দেখে কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এটা আমি মনে করি এই বাচ্চাটার দৃষ্টিকে বা বাচ্চাটার দিকে চেয়ে আপনারা তার আমজনতা পার্টির নিবন্ধনটা দেওয়ার ইয়ে করবেন। আমরা দেখেন দেশটিকের মতো রফিক গুলামিনের মতো যে কালকে আসা আজকে কিন্তু সে নিবন্ধন পাওয়া যায়। আর এই তারেককে আমি 2014 সাল থেকে কিন্তু চিনি। ওনার ভিতরে কি কারণে যেন দিতে চান না আর দেন না সেটা আসলে উপরের কর্মকর্তারা কিন্তু ভালো জানে। আমি সাধারণ একজন মানুষ, আমি সাধারণ জ্ঞানে যেটুকু বলতে চাই, কিন্তু ওনার সুদৃষ্টিকে আপনারা নেবেন। আজকে পাটের পোশাক পরে আছি, এই কারণে পাটের পোশাক পরা যায় না সেটা আমিও জানি, আপনারাও জানেন। তবে পাট দিয়ে যেন 279টা পণ্য তৈরি করা সম্ভব সেটা অবিশ্বাস করার মতো কিছুই না। আমাদের প্রজন্ম সোনালী আসার নাম জানি, কিছু বলেন ভাই, মানে কয়টা আইটেম আছে কিছু বলেন না। সোনালী আসার নামটা ঠিক মতো জানি না। আসুন আমরা সবাই মিলে পলিথিন বর্জন করি, পাটের পণ্য ব্যবহার করি। আসলে আমরা ঐক্যবদ্ধ ভাবে, আপনারা জানেন ভাই তারেক সম্পর্কে, ভাই আপনি তারেক সম্পর্কে এতক্ষণ বললাম। তারেক ভাই সম্পর্কে বলতে হইলে অনেক ইতিহাস বলা লাগবে। সেই ইতিহাস বলতে হইলে 2014 সাল থেকে ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি খুব সততা আদর্শ, উনি ন্যায় নীতি নিয়ে কথা বলে। তবে আমি মনে করি যে ওনার নিবন্ধনটা যত দ্রুত সম্ভব আপনারা দিয়ে দিবেন। দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যেই